নমস্কার বন্ধুরা, আজকের গল্প রাক্ষস ও ব্রাহ্মণ। গভীর বনের মধ্যে ঝাঁকড়া পাতাওয়ালা একটা তেঁতুল গাছ ছিল। সেখানে মনের সুখে থাকত এক রাক্ষস। তার নাম ছিল চণ্ডকর্মা। একদিন বনের মধ্যে ঘুরতে ঘুরতে সে এক ব্রাহ্মণের দেখা পেল। বলল, ওহে ব্রাহ্মণ, ওই যে সামনে পুকুরটা রয়েছে, ওইখানে আমি দুটো ডুব দিতে যাব। তুমি আমায় কাঁধে করে ওই পুকুর পাড়টায় একটু পৌঁছে দাও তো, আর হাঁটতে ভালো লাগছে না। ব্রাহ্মণ আর কি করে, না বলবে এমন সাহস তার নেই। আবার অত ভারী চেহারার রাক্ষসকে কিভাবে বয়ে নিয়ে যাবে? সেও আর এক দুশ্চিন্তা। ভয়ে ভয়ে সে রাক্ষসের কাছে এসে মাথা নিচু করে বসল। রাক্ষস তার কাঁধে আরাম করে উঠে বসল। চলতে চলতে ব্রাহ্মণের খালি মনে এই বুঝি ঘাটটা তার খ্যাক করে কামড়ে ধরে। আজ তার মরণ আছে, কথা ব্রাহ্মণ বুঝে গেছে। ঘাড়ে যখন চেপে বসেছে, তখন কি আর অত সহজে নিস্তার পাবে? ব্রাহ্মণের পেটের কাছে রাক্ষসের পা দুটো ঝুলছিল। ব্রাহ্মণ দেখল রাক্ষসের পা দুটো যেন পদ্মের পাপড়ির মতো নরম কোমল। ব্রাহ্মণের আবার সর্ববিষয়ে প্রশ্ন করার স্বভাব ছিল। যা দেখত, যা শুনত, তা নিয়ে তার মাথায় হাজার প্রশ্ন ঘুরপাক খেত। কখনো বই পড়ে, কখনো কারোকে জিজ্ঞাসা করে সে হাজার হাজার কৌতূহলের সমাধান করার চেষ্টা করত। অজানা বিষয়ে জানার নেশা যেন সারাক্ষণ তাকে ভর করে থাকত। কিন্তু রাক্ষসের কাছে তো জানতে চাইতে পারে না যে তার পা দুটো লোহার মতো শরীরে কত নরম হলো কিভাবে। মনের মধ্যে প্রশ্ন আকুলি বিকলি করতে লাগলো, কিন্তু ভয়ে সে চুপ করেছিল। পাছে খেপে গিয়ে রাক্ষস ঘাড় কামড়ে ধরে। কিন্তু স্বভাব তো আর ঠেকানো যায় না। সে বলেই ফেলল, তোমার পা দুটো এত তুলতুলে পাপড়ির মতো হলো কিভাবে? রাক্ষস গর্ব করে বলল, আমার শরীরটাও কিন্তু ফুলের মতোই তুলতুলে, শুধু পা দুটোই নয়। ব্রাহ্মণ আবার প্রশ্ন করল, সে কথাই তো জানতে চাইছি, এমনটা হলো কি করে? তোমার গায়ে এমন শক্তি, এত তাগড়াই চেহারা, এবন সেবন ঘুরে বেড়াও, কত লম্ফঝম্প করো, তাহলে? রাক্ষস হেসে বলল, এর একটা কারণ আছে। আসলে আমার একটা ব্রত আছে। আমি কখনোই ভিজে পায়ে মাটিতে পা দিইনি। এই ব্রতের ফলে আমার এই তুলতুলে শরীরটা। ব্রাহ্মণ আর রাক্ষস দিব্যি গল্প করতে করতে পৌঁছে গেল পুকুর পাড়ে। রাক্ষস ঘাট থেকে নেমে পড়ল। তুমি কিন্তু চলে যেও না। আমি প্রথমে চান করব, তারপর পুজো টুজো সেরে আসব। আমি না আসা অবধি তুমি এখানে অপেক্ষা করো। তোমার কাঁধে চেপেই আমি বনে ঢুকব। রাক্ষস জলে নেমে গেল আর ডুব দিয়ে চান করতে লাগলো। ব্রাহ্মণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবল, রাক্ষস কি আমায় ছেড়ে দেবে? চান করে পুজো সেরে আমায় ধরে খাবে। এইবেলা যদি পালিয়ে যাই, বুদ্ধিমানের কাজ হবে। রাক্ষস তো ভিজা পায়ে মাটিতে পা দেবে না, তাহলেই তো তার ব্রত নষ্ট হয়ে যাবে। তাই আমাকে পালাতে দেখলেও ছুটতে পারবে না। ভাগ্যিস কথায় কথায় তার ব্রতর ব্যাপারটা জানতে পেরেছিল। এই ভেবে ব্রাহ্মণ পুকুর পাড় ছাড়িয়ে দিল এক ছুট। লোকটাকে ছুটতে দেখে রাক্ষস তাড়া করবে ভাবল, কিন্তু তারপর নিজের ব্রতের কথা মনে করে আর মাটিতে ভিজে পা রাখতে পারল না। দাঁড়িয়ে রইল জলের ধারে। আর ব্রাহ্মণ ছুটতে ছুটতে গ্রামের পথে গিয়ে পড়ল। নমস্কার।